নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রান্নাটা করেছি বুঝতে পারছেন কি রান্না করেছি। আর এখানে আমি ৩০০ গ্রামের মতো বেশ বড় বড় সাইজের মৌরলা মাছ নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে এগুলো ভেজে নেব। মাছগুলো বেশ বড় বড় এবং টাটকা। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছোট মাছ ভাজতে যেন একটু সমস্যা লাগে, মনে হয় যদি ভেঙে যায় ভালো লাগবে না, যেহেতু ঝোল বানাবো। খুব সময় নিয়ে মাছটা ভাজতে হবে, সাবধানে। তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি। মাছগুলো ভাঙিনি, বেশ গোটা গোটাই আছে। মাছের ঝোলে মাছগুলো গোটা গোটা থাকলে বেশ ভালোও লাগে। এবার একদিকে উল্টে দিলাম, এক সাইড হয়ে গিয়েছে। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভাজা করে নিয়েছি। মাছটা তুলে নেব। বাকি যে মাছগুলো রয়েছে সেটাও একইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যেমন আলু, কাঁচকলা, পেঁপে। এগুলো দিয়ে মাছের ঝোল করব। ঝোলটা খুব সাধারণভাবে করব। এখন যেহেতু গরম পড়েছে, এই ধরনের তরকারি বেশ ভালোও লাগে এবং শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পেঁপে, আলু, কাঁচকলা দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়েছি। দিয়ে সামান্য একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না। আলুটা যতক্ষণ সিদ্ধ হতে থাকবে তার মধ্যে এদিকে ধনিয়া, জিরে নিয়েছি। এটা বেটে নেব। এদিকে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, জলটা ঝারিয়ে নিতে হবে। আর মাছ ভাজার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। এবারে যে সবজিগুলো আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু কষিয়ে নিলে ভালো লাগবে। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, মুখগুলো একটু চিড়ে দিয়েছি। একটু কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর যে ধনিয়া আর জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কলমি শাকগুলো দিয়ে দেব। আরও একটু কষিয়ে নেব। শাকটা অনেকটা লাগছে, কিন্তু একটু নাড়াচাড়া করার পরে শাকটা বেশ কমেও যাবে, তখন আর বেশি বলে মনে হবে না। দেখুন কতটা কমে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। রান্নাটা একদম সহজ। আর আরও একটু জল দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা ফুটবে একটু জল বেশিই লাগবে। একটু ঢেকে দিয়েছি। তরকারিটা হয়ে এসেছে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে জিরে, ধনিয়া যেটা বেটে রেখেছিলাম আরও 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখানে আর কিছু দেওয়ার নেই, তরকারিটা একদম হয়ে গিয়েছে। দেখুন, আজকের এই মৌরলা মাছ কলমি শাক দিয়ে তরকারি করেছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। তবে আমি বলব গরমে এই ধরনের খাবার ভীষণই ভালো এবং উপকারী।
আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিও।